প্রবাল নিউজের প্রথম পর্বের অনুসন্ধানে উঠে আসে টিকিট কালেক্টর সিমনের টিকিট কালোবাজারের চিত্র। এবার কালোবাজারিতে দেখা মিলবে রেল ও নিরাপত্তা বাহিনীর এক বিশাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। অনুসন্ধান করে জানা যায় খোদ আরএনবি সদস্যরা এসব কালোবাজারিতে জড়িত। সাথে রয়েছে রেলওয়ের অসাধু কর্মকর্তা কর্মচারী। কেউ বিনা টিকিটে যাত্রী নিয়ে যাচ্ছেন, আর কেউ কেউ টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন। ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত থেকেই চোখে পড়ে আরএনবি সদস্যদের তোড়জোড়। এমন সময় কাউন্টারের পাশে টিকিট না পেয়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে টিকিটের ব্যবস্থা করছেন আমিনুল। ঘটনাস্থলে আমিনুলের সাথে কথা হলে 3টি টিকিট ব্যবস্থা করে প্রতিবেদককে ফোন দেন তিনি। আরও 10 জনের টিকিট ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন। হ্যাঁ ঠিক আছে। শুধু আমিনুল নয়, সাইফুল, সোহান, ইয়াসিনও রয়েছে এই সিন্ডিকেটে। সন্ধ্যায় সাইফুলের সাথে কথা বললে জানান, ট্রেনে ওঠা থেকে শুরু করে ঢাকা রেলওয়ে স্টেশনের বাইরে হওয়া পর্যন্ত তাদের জিম্মায় পৌঁছে দিবেন। টিকিট বিক্রির পর টাকা ভাগ বাটোয়ারার চিত্র ধরা পড়ে প্রবাল নিউজের ক্যামেরায়। রকি ও সোহান নামের এ 2 জন কর্মচারীদের একজন ওয়ামেন আর একজন আরএনবি সদস্য। এ বিষয়ে জানতে চাইলে কালোবাজারের বিষয়টি অস্বীকার করেন তারা। আমি বলি, আমি বিনা টিকিট উঠানোর কে? কেন আমার কাজ না স্টেশনের টিকিট নিয়ে কোনো কথা বলা। আমি থাকি আমার কাজ নিয়ে দৌড়াদৌড়িতে। কেউ যদি জিজ্ঞেস করে যাবে কিভাবে যাব, কাউন্টারে যান, যোগাযোগ করেন, অতটুক। এর বাইরে ভাইয়া আমার আর কিছু না ভাইয়া। শুধু তাই নয়, আরও 2 জন এগিয়ে এসে ট্রেনের আবাদতখানায় বসিয়ে ঢাকা যাত্রা নিশ্চিত করবেন বলে জানান। কক্সবাজারে ট্রেন চলাচল শুরুর পর থেকেই ট্রেনের কর্মচারীরাই টিকিট কালোবাজারের সাথে জড়িত, যাদের কাছে অসহায় আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানিও। সাইফুল আফ্রিদি, প্রবাল নিউজ, কক্সবাজার।